আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর ৭৫। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ রহমত ভালো আছেন। সম্মানিত শেখ, একটা মেয়ের প্রশ্ন, মেয়েরা কি কোনো ছেলেকে বিয়ের প্রস্তাব দিতে পারে? বিয়ের প্রস্তাব যদি প্রয়োজন হয় মেয়ের দেওয়ার, তাহলে দিতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে যে ফিতনার যেন কোনো আশঙ্কা না থাকে। কিন্তু আজকালকার জামানায় মেয়ে যদি কোনো ছেলেকে প্রস্তাব দেয় তো নিশ্চিত ফিতনার আশঙ্কা আছে। কারণ তার মাধ্যমে শুধু একবার বলা নয় যে সে একবার শুধু বলল যে আমি বিয়ের ক্ষেত্রে ইচ্ছুক, বরং সে নিয়মিত কথা বলা শুরু করবে, তার সাথে সেই ছেলে কথা বলা শুরু করবে, বা তার সাথে নিয়মিত যোগাযোগ যে কোনোভাবে সোশ্যাল মিডিয়া হোক রাখবে। আর তাতে অনেক এমন কথা হবে যেগুলি কথার জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা। আর যে জেনা মানুষের বড় জেনা পর্যন্ত, নোংরামি পর্যন্ত পৌঁছাতে পারে। এই জন্য ফিতনা থেকে নিরাপদ থাকার জন্য যেখানে উত্তম বিকল্প আছে, আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা বাড়িতে প্রবেশ করো সদর দরজা দিয়ে। তো বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সদর দরজা হচ্ছে মেয়ের অভিভাবকের মাধ্যমে। মেয়ের অভিভাবক মেয়ের বাবাকে, না হয় মেয়ের ভাইকে, মেয়ের নিকট আত্মীয়কে, মেয়ের চাচাকে, মেয়ের দাদাকে, মেয়ের নানাকে, তাদেরকে বলবেন যে আমি অমুক মেয়েটিকে বিয়ে করতে চাই, আপনার অমুক আত্মীয়কে বিয়ে করতে চাই, প্রস্তাব দিচ্ছি। তাহলে এতে কোনো ফিতনার আশঙ্কা নেই। আপনিও গুনাহ থেকে বেঁচে থাকলেন, সে মেয়েটিও গুনাহ থেকে বেঁচে থাকলেন। আর তারপরে দুই পক্ষ থেকে সম্মতি হলে তখন বিয়ে সম্পন্ন হবে। আর যদি চোরা রাস্তা দিয়ে ঢুকেন, চোরা রাস্তা দিয়ে চোর ঢুকে, জন্য এসব রাস্তা, মফস্বল রাস্তাকে চোরা রাস্তা বলা হয় আমাদের দেশে। চোর যারা অসৎ তারা এসব রাস্তা দিয়ে ঢুকে। মেয়ে ছেলের সাথে যোগাযোগ করছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, ছেলে মেয়েকে প্রস্তাব দিচ্ছে, আমি তোমাকে বিয়ে করতে ইচ্ছুক। এগুলো হচ্ছে চোরা রাস্তা, মানে চোরদের রাস্তা, চরিত্রহীনদের রাস্তা। এগুলো রাস্তা ভালো না, যেখানে উত্তম বিকল্প আছে। সুতরাং শর্ত সাপেক্ষ জায়েজ। যদি দেখা যায় যে এই কথা বলার জন্য কেউ নেই, শুধু এতটুকু আমি বলবো আমার ইচ্ছা পোষণ করে যে আমি তোমাকে পছন্দ করি, তোমার সাথে বিয়ে বসতে চাই, তাহলে জায়েজ রয়েছে। আর সেটা যদি কারো সামনে হয় তাহলে আরও বেশি ফিতনা থেকে নিরাপদ। কিন্তু কারোর সামনে একবার হলো আর তারপরে শুরু হয়ে গেল নির্জনে, এটাই তো হচ্ছে আজকাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জনৈক মহিলা আসলেন আর এসে বলে, আহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করছি, মানে আপনি আমাকে বিয়ে করুন, আপনাকে আমি বিয়ে করতে চাই বা আপনার সাথে বিয়ে বসতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন ছিল না, একটু চিন্তা করলেন আর তারপরে নীরব হয়ে গেলেন। অন্য সাহাবী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ যাওয়াজিনি বিহা ইল্লাম তাকুল লাকা বিহা হাজা, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আমার বিয়ে দিয়ে দেন, আমার কোনো স্ত্রী নেই, যুবক মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার কাছে মোহর আছে? কিছুই নেই, মা ইনদাল্লাহি ইজারি, আমার কাছে একটা লুঙ্গি আছে, লুঙ্গিটা পরে আছে। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি লুঙ্গি খুলে দিয়ে দাও তো তুমি কি থাকবে, বস্ত্র থাকবে? ইলতামিস ওয়ালাউ খাতামিন মিন হাদিদ, এটা আংটিও যদি লোহার আংটি বাড়িতে পাও, সর্বনিম্ন কিছু পাও, সামান্য কিছু মূল্য 2-4 পয়সা, সেটাও যদি পাও নিয়ে আসো, তাহলে বোঝা যাচ্ছে আসলে মোহর নগদ। না হলে বলতো যে ঠিক আছে বিয়ে দিয়ে দিচ্ছি, বাকি মোহরে তুমি পরে দেন মোহর দিও, মানে দেন মানে দেনা, ঋণ। এই যে বেদাতি তরিকা শুরু হয়েছে, এটা সুন্নতি তরিকা নয়, এই বাকি মোহরে বিয়ে করা। আল্লাহ সঠিক বুঝদান করুন। আবার বলছি, ফিতনার আশঙ্কা আজকাল সম্মুখ রয়েছে, যার ফলে মেয়ে ছেলেকে প্রস্তাব দিয়ে, ছেলে মেয়েকে সরাসরি প্রস্তাব দিয়ে, এগুলি চোরা রাস্তা, ভালো মানুষের রাস্তা নয়।
আল্লাহ হেদায়েত দান করুন, হেফাজত করুন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন, বাচ্চার জন্য যে 7 দিনে আকিকা দিতে হয়, ওই আকিকা বাড়িতে না দিয়ে মাদ্রাসায় ছাগল দিয়ে দিলে আকিকা হবে? আকিকা তো হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে যে আপনি আপনার আকিকা বাড়িতে জবাই করবেন, নিজেরাও কিছু খাবেন, আর মাদ্রাসার অভাবীদেরকে অথবা শিক্ষকদেরকে, ওই সচ্ছল অসচ্ছল তাদেরকেও খাওয়াবেন চাইলে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অভাবী গ্রামের আশেপাশে তাদেরকেও খাওয়াবেন। কিন্তু শুধু মাদ্রাসায় দিয়ে দেন, তাহলে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরাই খেলো, বাকিরা তো বঞ্চিত থাকলো। আপনি নিজেও খেলেন না, যেটা উত্তম ছিল। আপনার পরিবারের সদস্যদেরকে আকিকার আনন্দ করতে দিলেন না, খুশি করতে দিলেন না, যেটা সুন্নত ছিল, উত্তম ছিল। এই জন্য এটি জায়েজ, কিন্তু অনুত্তম। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হোসেন, বাংলাদেশ, টাঙ্গাইল জেলা থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো লোক হারাম খাচ্ছে আবার 5 ওয়াক্ত সালাত সঠিক নিয়মে আদায় করছে, তার সালাতে কোনো বিদাত নেই, সহিভাবে সালাত আদায় করছে, এখন তার সালাত কি গ্রহণযোগ্য হবে? তার সালাতের নেকি সে পাবে, আর তার হারাম খাওয়ার গুনহার বোঝা সে উঠাবে। সুতরাং সে কবরে শাস্তি পাবে, দুনিয়ার শাস্তি পাবে, জাহান্নামের শাস্তি পাবে যদি বিনা তবে মারা যায়। আর এইরকমই হচ্ছে, অনেক নামাজি আছে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন বালা মুসিবত বিপদগ্রস্ত দুনিয়াতে, আর কবরের আযাবের সম্মুখীন, আর তারপরে শাস্তি টাস্তি ভোগ করে যদি সে কোরআন সুন্নাহর অনুসারী সহি আকীদা হয়, তাহলে কোনো এক সময় জান্নাতে যাবে। যেমন ফাসেক লোকদের অবস্থা, সেও একজন ফাসেক। জি, তার মধ্যে হাসানাত রয়েছে, ভালো রয়েছে, আর মন্দ রয়েছে। তার ভালোটা যদি প্রাধান্য পেয়ে যায় তাহলে সে জান্নাতি, আর যদি মন্দটা, গুনহা যদি প্রাধান্য পেয়ে যান, গুনহার ওজন যদি দাঁড়িপাল্লায় বেশি হয়ে যায়, তাহলে জাহান্নামের সম্মুখীন, কবর আযাবের সম্মুখীন হবে। জি। তারপরে বলছেন যে আল্লাহর দরবারে সালাতের জন্য কি সে নেকি পাবে? সালাতের নেকি পাবে, আশা করি উত্তরটা দেবেন। সালাতের নেকি পাবে, আর যেসব হারাম খাচ্ছে, হারাম আচরণ করছে, হারাম দেখছে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, তার শাস্তিও পাবে দুনিয়া আখিরাতে। আল্লাহ হেদায়েত দান করুন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, হারাম কাজ করা অবস্থায় জিকির আজকার করা যাবে কি শেখ? হারাম কাজও করছে আবার জিকিরও করছে, এ হচ্ছে বিপরীত জীবন। জিকির মানে কি? জিকির মানে তার মন্ত্র না। জিকির মানে হচ্ছে স্মরণ। কার স্মরণ? জিকিরুল্লাহ, আল্লাহর স্মরণ। যে আল্লাহকে স্মরণ করে, আগে স্মরণ জবানে করতে হবে না অন্তরে করতে হবে? আগে অন্তরে। কিন্তু আজকালকার অধিকাংশ জিকিরকারী না হয় বেদাতি, আর যদি সুন্নতের অনুসারী হয় তো মৌখিক মন্ত্রের জিকির পাঠ করে, অন্তর তাদের জিকিরুল্লাহ থেকে গাফেল। আগে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে, আল্লাহর জিকির করতে হবে, তারপরে সেই জিকিরগুলি পাঠ করতে হবে অর্থ বুঝে। অর্থ বুঝলে মানুষের জীবনের ওপর তার সুপ্রভাব পড়বে, প্রতিক্রিয়া হবে, তার জীবনে পরিবর্তন আসবে, ভালোর দিকে সে যাবে ধীরে ধীরে। সেই জন্য জিকির মানে মন্ত্র পাঠ নয়। জি, মন্ত্র পাঠ করা হচ্ছে অমুসলিমদের তরিকা। মুসলিমদের তরিকা হচ্ছে জিকির, অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা, তারপরে জবান দিয়ে স্মরণ করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে নিজের জীবনটাকে লাগানো। কোনো হারাম কাজের আগে বিসমিল্লাহ বলা যাবে? হারাম কাজও করছে, বিসমিল্লাহ বলছে। এই জীবনে দ্বন্দ্ব রয়েছে, এবং দুর্বল ইমানের পরিচয় বহন করে। তার ইমান অত্যন্ত দুর্বল, যার ফলে গুনহার কাজেও বিসমিল্লাহ, গুনহার কাজে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ব্যভিচার করবে, বিসমিল্লাহ বলে মদ খাবে। এর চাইতে নোংরামি আর কি আছে? একটু নোংরামি করছে, আবার ধৃষ্টতা, যে আল্লাহর নাম উচ্চারণ করছে। আল্লাহ হিদায়াত দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। জি। 5 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোনো মহিলা হাইজ থেকে পবিত্র হয়ে গোসল ছাড়া সিয়াম ও সালাত কিভাবে আদায় করবে? সিয়াম ও সালাত কিভাবে আদায় করবে? সিয়ামের নিয়ত করতে পারবে। মাসিক থেকে পবিত্র হয়েছে, অর্থাৎ মাসিক বন্ধ হয়েছে, এখনো মাসিকের ফরজ গোসল করা হয়নি,
বা স্বামী স্ত্রী সহবাস হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, এখনো গোসল করা হয়নি, সিয়ামের নিয়ত করতে পারবে, রোজা ধরতে পারবে। রোজা ধরার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নাই, কিন্তু সালাতের জন্য পবিত্রতা শর্ত। তাহলে সাহারি খাওয়ার সময় যখন সাহারি খাচ্ছে, সাহারি খেতে পারবে নাপাক অবস্থায়, মানে মাসিক বন্ধ হয়েছে কিন্তু গোসল করা হয়নি, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে কিন্তু গোসল করা হয়নি, সাহারি খেতে পারবে, নিয়ত করতে পারবে রোজা। আর যখন ফজর আজান হয় তার আগে আগে গোসল করে ফরজ সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করতে হয়, পুরুষ হোক আর নারী হোক। জি, যদি কেউ সূর্য উঠিয়ে দেয় তাহলে সে কাবিরা গুনাহ করল। বলছেন যে বিষয়টি এমন যে আগামীকাল সিয়াম থাকবে, কিন্তু আজ ফজর কিভাবে আদায় করবে? ফজর আদায় করার আগে গোসল করবে, গোসল ছাড়া কি উজু করে সালাত আদায় করলে কি হবে? এটা কি কোনো মুসলিম জিজ্ঞাসা করে? আউযুবিল্লাহ। মুসলিম কি এত অদম হয় আর এত তার ইসলামী জ্ঞানে শোচনীয়তা যে উজু করে বড় নাপাকি রয়েছে, মাসিক বন্ধ হয়েছে মানে বড় নাপাকি রয়েছে, আচ্ছা উজু করে নামাজ পড়ে নেবে? গোসল করা ফরজ, আল্লাহ হিদায়াত দান করুন। জি, 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। কোনো মুসলিম যদি অন্য মুসলিমের দেয়া হাদিয়া নিয়ে দোষ বা অভিযোগ উপস্থাপন করে তাহলে এটি কি জায়েজ না জায়েজ? হাদিয়া যদি সামান্য মূল্যেরও হয় তাহলে সেটি হাদিয়া গিফট হিসাবে নেবেন, সেটা কত দামের, কত পয়সার, কত মূল্য এসব দেখার বিষয় না হাদিয়ার ক্ষেত্রে। আর হাদিয়া কবুল করতে হবে আপনার স্বতঃস্ফূর্তভাবে, যার যেটা জুটেছে সে দিয়েছে, যার যেটা জুটেছে সেটা দিয়েছে। যদি আপনি সেটা ব্যবহারের যোগ্য না মনে করেন তাহলে অন্য কাউকে দিয়ে দেবেন, আপনার চেয়ে অভাবী যারা রয়েছে বা যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে দিয়ে দেবেন। কিন্তু কেউ হাদিয়া দিল আর বলে এটা দেয় 3 পয়সার জিনিস, এটা উত্তম চরিত্রের পরিপন্থী, এটি ছোট লোকের পরিচয়, ভদ্র মানুষের, শরীফ চরিত্রবান মানুষের পরিচয় না। জি, 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। বলছিলাম যে ফজরের সালাত যদি জামাতে না পাই তো ফজরের সালাত সূর্য উদয় হওয়ার পর জামাত করে পড়া যাবে কি? হ্যাঁ, যেই সালাত আপন ওয়াক্তে জামাত সহকারে রয়েছে সেটা কাজাও জামাত সহকারে করতে হবে। ধরেন কয়েকজনের সালাত কাজা হয়ে গেছে, ফজরের সালাত সূর্য ওঠার পরে জাগতে পেরেছেন কয়েকজন, জামাত করে পড়বেন, কারণ ফজরের ফরজ নামাজের কি রয়েছে? জামাত রয়েছে। আসরের সালাত ছুটে গেছে, সূর্য ডুবে গেছে, কাজা হয়ে গেছে, বা যে কোনো সালাত কাজা হয়ে গেছে, কাজা নামাজ, যেই নামাজগুলি জামাতের নামাজ সেগুলি জামাতে আদায় করতে হবে ফরজ সালাত, আর বাকি সুন্নত নামাজ যেগুলো সেগুলো একা একা পড়বে। জি, 8 নম্বর প্রশ্ন বলছেন যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলছেন যে শেখ, একজন ব্যক্তি যার ছেলে সন্তান নেই, 2 জন মেয়ে, তিনি তার 3 বিঘা সম্পত্তির 1 বিঘা ওনার মেয়ের নামে জীবিত অবস্থায় লিখে দিতে চাচ্ছেন হাদিয়া স্বরূপ, এটা কি জায়েজ? মেয়ে যারা রয়েছে তাদের সবাইকে যদি দেয় সমানভাবে তাহলে জায়েজ রয়েছে। মেয়েদের ক্ষেত্রে একজনকে দিল, একজনকে দিল না, কাউকে দিল, কাউকে দিল না, ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা যদি করে তো এটা হারাম। এই ক্ষেত্রে হচ্ছে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। এই কথা বলেননি যে তোমরা সুবিচার করো বা সমান করে দাও তোমার ওয়ারিসের উত্তরাধিকারীদের মাঝে। এর জন্য মেয়ে আছে, মেয়েদেরকে কিছুটা লিখে দিল, সুস্থ অবস্থায় যদি দেয় তো জায়েজ রয়েছে। কিন্তু মৃত্যু শয্যায়, খুব অসুস্থ, এখন মরে যাবে, উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি করে লিখে দেওয়া যাতে করে অন্য উত্তরাধিকারী ওয়ারিসদেরকে বঞ্চিত করে, নিয়ত খারাপ, সেই জন্য ওলামারা বলছে জায়েজ নাই। সুস্থ অবস্থায় নিজের ধন সম্পদ সবটাই কেউ দান করতে পারে, অসুবিধা নেই, আল্লাহর যদি ভরসা থাকে। সুস্থ অবস্থায় যেই ব্যক্তির ধন সম্পদ আছে তার সেটা, তার ছেলে মেয়েদের না। সুতরাং তার ছেলে মেয়েদের এই কোনো অধিকার নেই যে আমাদের জন্য রাখতেই হবে, যদি রাখে তার ইহসান। আর যদি মনে করেন আল্লাহর সন্তুষ্ট, সব দান করে দেয় মসজিদে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন, সেদিন দান করেছেন না, সুস্থ অবস্থায় সবই দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দান করেছে, ওসিয়তের ক্ষেত্রে 1/3 অংশ, কিন্তু এমনি
দান করার ক্ষেত্রে কারো যদি আল্লাহ ভরসা থাকে, কালকে কি খাবো না খাবো জানি না, আজকে রাত্রে কি খাবো না খাবো আমার ওর সব চিন্তা নেই, আমার কাছে যা আছে সব দান করে দেবো, জায়েজ আছে। কিন্তু ছেলে মেয়েদের জন্য রাখাটা উত্তম। কিছু রাখেন আর কিছু দান করেন, সবই দান করে দিয়েন না, এটা ওলামারা বলেছে উত্তম শুধু, কিন্তু ফরজ নয় যে ছেলে মেয়ে স্ত্রী আছে তাদের জন্য রাখতে হবে। হ্যাঁ, তাদের জন্য ভিটে মাটি, যেখানে বাড়ি ঘরটা রাখতে হবে, সেখানে বসবাস করবে। তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারবেন না আপনি, তাদেরকে তো বাড়ি দিতে হবে, আপনার উপর ভরণ পোষণ রয়েছে, নাফাকা এবং কিসওয়া, তাদের মাসিক যে খরচ রয়েছে, এবং নাফাকা শুকনা বাসা দিতে হবে। বাকি জমি জায়গা অন্য ধন সম্পদ আছে, যদি মনে করেন আমি সুস্থ অবস্থায় সব দান করে দেব, সব কারো মাঝে বিতরণ করে দেব, সব খরচ করে দেব, জায়েজ রয়েছে। বাবাকে ছেলেমেয়েরা ছেলে খরচ দেয়নি, বাবা যা কিছু ধন সম্পদ করেছিল, জমি জায়গা সব বিক্রি করে খাচ্ছে, সব খেয়ে নিতে পারে, সমস্ত খেয়ে শেষ করতে পারে। অনেকে মনে করে যে আমি না খেয়ে মরে যাবো, কিন্তু জমি জায়গা বিক্রি করবেন, আপনি আপনার জন্য করেছেন, আপনি বিক্রি করেন, খান। এই মশলা অনেকে খেয়াল করে না, দ্বারস্থ হয়ে বসে থাকে, আশা করে বসে থাকে ছেলে দেবে তো খাবো, হ্যাঁ মেয়ে যদি দেয়, জামাই দেয় তাহলে খাবো না। আপনি আপনার জমি বিক্রি করে খান, আপনি রোজগার করেছেন আপনার জন্য, আগে আপনি খাবেন। 1 টাকা যদি থাকে আগে আপনি খাবেন, তারপরে দ্বিতীয় দিরহাম দেনার যেটা হবে সেটা আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের জন্য। তো সুস্থ অবস্থায় যদি জমি জায়গার ধন সম্পদের কিছু অংশ মেয়েদের লিখে দিয়ে দেয় তো জায়েজ রয়েছে, কিন্তু সবই দেবে না, সমস্ত 3 বিঘা আছে 3 বিঘা লিখে দিয়ে দিল, তাহলে নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্য যে আমি আমার ভাই ভাতিজাদেরকে কিছু দেব না, তাদেরকে বঞ্চিত করবো, এটি জায়েজ না। আল্লাহ তাআলা আলাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলেছেন যারা মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না তারা বড় কাফের নয়, এটি অধিকাংশ ওলামাদের মত। যারা বেনামাজিকে কাফের বলেছেন তারা 2 ভাগে বিভক্ত। তাদের অধিকাংশরা বলছেন যে যদি মাঝে মধ্যে ছাড়ে কিন্তু পড়ে, প্রতিদিন কিছু না কিছু নামাজ পড়ে, মাঝে মধ্যে ছাড়ে, তারা বড় কাফের নয়। এটা অধিকাংশ যারা কাফের বলছেন তাদের মত, এটি বেশি শক্তিশালী মনে হচ্ছে। তারপরে বলছেন প্রশ্ন, অথচ গত 2-3 বছর আগের বক্তব্য বলেছেন 1 ওয়াক্ত ছেড়ে দিল কাফের। এটি শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহর মত, যে একবার ছেড়ে দিল। এরকম বেশ কিছু ওলামারা রয়েছেন যারা বড় কাফের বলছেন বেনামাজিকে 1 ওয়াক্ত ছাড়লে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে গেল, আবার নামাজ পড়লো তখন সে ইসলামের গণ্ডিতে আসলে। তো এই মতটি আগে আমি উল্লেখ করেছি, আর তারপরে যখন আবার উত্তর দিয়েছি কিছুদিন আগে তখন বলেছি যেহেতু অধিকাংশ ওলামারা যারা কাফেরও বলছেন তারা বলছেন মাঝে মধ্যে যদি পড়ে তাহলে তাকে কাফের, বড় কাফের বলা যাবে না, বরং সে ফাসিক, পাপিষ্ট। তবে সে কুফরির কাছাকাছি রয়েছে, কুফরির আশঙ্কা তার জন্য রয়েছে। এখন আমরা আসলে কোন বক্তব্যটি নেব? যেটি শেষে বলেছি সেটি অধিকাংশ ওলামাদের মত, যেহেতু যারা কাফের বলছেন তাদের মধ্য থেকে, সেজন্য সেটি প্রাধান্যযোগ্য। আল্লাহ তাআলা আলাম। তবে সতর্ক সাবধান, বেনামাজিরা 1 ওয়াক্ত ছাড়লেও কুফরের অবস্থায় মরণ হয়ে যেতে পারে, হতে পারে সেই অবস্থায় চলে গেলেন। আর ইজতিহাদি ফতোয়া হতে পারে যে শেখ বিন উসাইমিন রাহিমাহুল্লাহর মতটি শক্তিশালী, ইজতিহাদি মত, জরুরি নয় যে আমি যেটিকে পরে প্রাধান্য দিলাম সেটি হচ্ছে হক আর বাকিটা বাতিল। এটা হচ্ছে রাজে, বেশি প্রাধান্যযোগ্য। কিন্তু হতে পারে যে বড় কুফরি 1 ওয়াক্ত ছাড়লে এটাই আল্লাহর কাছে হক। আপনি কেন এই কুফরির কাছাকাছি থাকবেন যেখানে আপনার কুফরির সম্মুখ আশঙ্কা রয়েছে? আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দিয়েছে, ইসলাম এ বিষয়ে কি বলে? ইসলাম বলে যে এটা হচ্ছে জুলম, বান্দার হক নষ্ট করা। আর আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে বলেছেন একাধিকার, ইন্নাহু লা ইফলাহুজ জালিম, জালিম কখনো সফল না। আপনাকে চাকরি থেকে চাকরিচ্যুত করেছে, সফল না, মনে করছে যে আমি কাজ করে দিচ্ছি, যার ক্ষতি করতে চায় ক্ষতি করে দিয়েছেন না, সে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে। এর জন্য প্রতিশোধ আল্লাহ দুনিয়াতে নেবেন, হয়তো সে এমন লাঞ্ছিত হবে
এবং এমন সে জুলমের শিকার হবে সে কল্পনা করতে পারেনি। আপনার উপরে যে জুলম তার চেয়ে বড় জুলমের শিকার হইতে হবে। এক জালেমের ওপর আর এক জালেমকে আল্লাহ নিযুক্ত করে রাখেন। ও কাযালিকা নুওয়াল্লি বাযা যালিমিনা বাযান বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছে এইভাবে এক জালেমকে আর এক জালেমের ওপর আমি নিযুক্ত করে দিই, চাপিয়ে দিই। কিসের কারণে? তাদের পাপাচারের কারণে, কৃতকর্মের কারণে। তো শাস্তি হিসাবে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিতে পারেন, আর আখিরাতের শাস্তিতে কঠিন শাস্তি রয়েছে। কবরের শাস্তি জালেমদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ হিদায়াত দান করুন এবং আপনাকে আপনার মতো মজলুমদেরকে আল্লাহ উত্তম বিকল্প দান করুন। আর একটি প্রশ্ন রয়েছে, সর্বশেষ প্রশ্ন 11 নম্বর। বলছেন আসসালাম শেখ আলাইকুম সালামতুল্লাহ, আমাদের কোরবানি দেওয়ার জন্য একটা ছাগল কিনে আনছে, আজকে 10 দিন হলো। কালকে থেকে ছাগলটা অনেক অসুস্থ। এখন প্রশ্ন হলো সেই ছাগলটা কি বিক্রি করা যাবে? ছাগলটা কি করব, জানি উপকৃত করবেন। প্রশ্ন করেছেন সিঙ্গাপুর থেকে। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ছাগল কিনে নিলে সেটি আপনি আল্লাহ রাস্তায় যেন নির্ধারিত করেছে এটি কোরবানি করব। এই জন্য একদল বলছেন যে না, সেটাকে কি করা যাবে না, অন্যটার সাথে পরিবর্তন করা যাবে না। আর একদল বলছেন যে তার চাইতে উত্তমের সাথে যদি পরিবর্তন করে তাহলে জায়েজ রয়েছে। এই মতটি বেশি ঠিক। তো এখানে এটি যেহেতু অসুস্থ হয়ে গেছে, আর এই অবস্থায় যদি রেখে দেন, জবাই করে গোশতও খেলেন না আর বিক্রিও করলেন না যারা জবাই করে তাদের কাছে, যে সেটা থেকে উপকৃত হইল, মরে গেল, তো ক্ষতিগ্রস্ত হলেন আর্থিক দিক থেকে, লাভ কি করলেন? সুতরাং এখানে বিক্রি করার উদ্দেশ্য এই নয় যে আমি কোরবানি দেব না। কোরবানি বলে একটা পশু কিনে নিয়েছে আর তারপর বলছে আমি এবছর কোরবানি দেব না, বিক্রি করে দেবো, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। কিন্তু এখানে এটা বিক্রি করার উদ্দেশ্য অথবা এটা জবাই করে খেয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটার বদলে আমি আর একটা কোরবানি খরিদ করে দিয়ে দেব এর মতোই অথবা এর চাইতে ভালো। সুতরাং সেটি জায়েজ, এতে কোনো সন্দেহ নাই। আর তাই করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনে বরকত দান করেন, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন, মন্দদেরকে আল্লাহ হেদায়েত করেন, তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের রক্ষা করেন, হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আমাদের ফরজ নফল কবুল করেন এবং জিলহজ মাসের মোবারক দিনগুলিতে আল্লাহ রাব্বুল নেক আমলে তৌফিক দান করেন। গুনাহ থেকে আল্লাহ পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন, তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।